অন্ধকার ঘরে একটি প্রদীপের মূল্য বোঝা যায়। আলো এলে তাকে নিভিয়ে রাখা হয়, কিন্তু আবার অন্ধকার নামলে সেই আলোই খোঁজা হয়। জীবনে ছোট অবদানও বড় হতে পারে। কাউকে ছোট ভাবার আগে তার ভূমিকা বোঝো। সামান্য সাহায্যই অনেক সময় জীবন বদলে দেয়। তাই আলো থাকতেই তার কদর করো, কারণ অন্ধকার সতর্ক করে দেয় কে সত্যিকারের সঙ্গী। মাটি না থাকলে ফুল ফুটতো না, তবু সবাই ফুল দেখে, মাটিকে নয়। মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখে, ভিতরের ত্যাগ দেখে না। সাফল্যের পেছনে অজানা কষ্ট লুকিয়ে থাকে। যাদের ত্যাগে তুমি এগিয়েছ তাদের সম্মান করো, কারণ ভিত্তি অদৃশ্য হলেও অপরিহার্য। অহংকার শিখর কেটে দেয়, আর শেকড়হীন গাছ বেশি দিন টেকে না। গাছে ফল ধরলে মানুষ ছায়ার কথা ভুলে যায়, অথচ রোদে পুড়ে সেই ছায়াই তাকে বাঁচিয়েছিল। প্রয়োজন শেষ হলেই আমরা অনেককে অবহেলা করি, কিন্তু কঠিন দিনে তারাই ছিল আমাদের শক্তি। স্বার্থ মানুষকে অন্ধ করে দেয়, কৃতজ্ঞতা মানুষকে মহান করে। ছায়া না থাকলে ফলও উপভোগ করা যেত না, তেমনি সম্পর্ক না থাকলে সাফল্যও ফাঁকা। তাই প্রাপ্তির আনন্দে উৎস ভুলে যেও না, কারণ শিকড় শুকিয়ে গেলে গাছ টেকে না। মই বেয়ে ছাদে উঠে মানুষ মই সরিয়ে দেয়, অথচ নামার সময় আবার সেই মইই দরকার হয়। জীবনে যারা তোমাকে উপরে তুলেছে তাদের তুচ্ছ করো না। সময় সবসময় একরকম থাকে না। আজ তুমি শক্তিশালী, কাল তুমি দুর্বলও হতে পারো। উপকারীর প্রতি অবহেলা ভবিষ্যতের বিপদ ডেকে আনে। সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু দরকারের সময় জোড়া কঠিন। তাই উপরে উঠলেও নিচের ভিত্তি মনে রাখো, কারণ ভিত্তি ভেঙে গেলে উচ্চতা টেকে না। ছাতা বৃষ্টি থামলে বোঝা মনে হয়, অথচ ঝড়ের সময় সেটাই ছিল আশ্রয়। মানুষ প্রয়োজন ফুরুলেই দূরে সরিয়ে দেয়, কিন্তু সময়ের চাকা ঘুরে আবার ঝড় আসে, তখন পুরনো আশ্রয় খুঁজে পাওয়া যায় না। স্বার্থপরতা সাময়িক স্বস্তি দেয়, স্থায়ী শান্তি নয়। কৃতজ্ঞ হৃদয় কখনো একা হয় না। যারা পাশে ছিল তাদের সম্মান করো, কারণ আশ্রয় হারালে আকাশও নির্মম লাগে। পুরনো শিক্ষককে ভুলে যায় ছাত্র, অথচ তার হাত ধরেই প্রথম অক্ষর শেখা। জ্ঞানের প্রথম আলো যিনি দিয়েছেন তাকে অস্বীকার করা অকৃতজ্ঞতা। উচ্চতায় পৌঁছে উৎস ভুলে গেলে চরিত্র ছোট হয়। শিক্ষা শুধু বই নয়, মানুষও শেখায়। তাই সাফল্যের দিনে কৃতজ্ঞ হও, কারণ সম্মান দিলে জ্ঞান বাড়ে, অবহেলা করলে বরকত কমে। টাকা এলে পুরনো বন্ধুকে অচেনা লাগে, অথচ খালি পকেটে সেই বন্ধুই ছিল সবচেয়ে কাছের। অর্থ মানুষকে বদলে দেয় যদি চরিত্র শক্ত না হয়। স্বার্থের সম্পর্ক দ্রুত ভেঙে যায়। সত্যিকারের বন্ধুত্ব পরীক্ষিত হয় কষ্টে। তাই প্রাচুর্যে থেকেও পুরনো হাত ছেড়ো না, কারণ সুখ ভাগ করলে বাড়ে, আর একা হলে ফাঁকা লাগে। সিঁড়ি পেরিয়ে উপরে উঠে মানুষ সিঁড়িকে তুচ্ছ ভাবে, অথচ পড়ে গেলে সেই সিঁড়িই ভরসা। জীবনে ধাপে ধাপে উঠতে হয়, প্রতিটি ধাপের মূল্য আছে। ছোট সুযোগ বড় সাফল্যের পথ তৈরি করে। তাই ছোট মানুষ বলে কাউকে অবহেলা করো না, কারণ পতন হঠাৎ আসে, তখন ভরসা খুঁজতে হয় পুরনো জায়গায়। চশমা চোখে ঠিক থাকলে মূল্য নেই, হারিয়ে গেলে তখনই গুরুত্ব বোঝা যায়। সম্পর্কও তেমনই, কাছে থাকলে অবহেলা করি, দূরে গেলে তার শূন্যতা কষ্ট দেয়। যত্ন না নিলে একদিন হারিয়ে যায়। তাই কাছে থাকতেই কদর করো, কারণ হারানোর বেদনা বুঝলেও ফিরে পাওয়া সবসময় সম্ভব নয়। সময় ভালো থাকলে সবাই সাথী হয়, সময় খারাপ হলে প্রকৃত মানুষ চেনা যায়। সুখের দিনে ভিড় হয়, দুঃখের দিনে নীরবতা। তাই ভিড় দেখে গর্ব করো না, কঠিন দিনে যারা থাকে তারাই আসল। সম্পর্কের মূল্য বিপদে বোঝা যায়। মুখ নয়, মন চিনতে শেখো, কারণ সময়ই সত্য উন্মোচন করে। ভাঙা সেতু পার হয়ে মানুষ সেতুর কথা ভুলে যায়, কিন্তু পার হতে সেই সেতুই ছিল একমাত্র পথ। জীবনের প্রতিটি সুযোগ সেতুর মতো, একবার ভেঙে গেলে আফসোস থাকে। তাই সুযোগ থাকতেই সম্মান করো, কারণ সব রাস্তা বারবার আসে না। মোমবাতি আলো দেয় বলে আমরা খুশি হই, কিন্তু গলে যাওয়া মোমের কষ্ট দেখি না। তেমনি অনেকেই হাসি মুখে কষ্ট লুকায়, তাদের ত্যাগকে স্বাভাবিক ভাবো না। কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ নিঃস্বার্থ মানুষ বিরল, আর তাদের মূল্য বুঝতে দেরি করলে শূন্যতা বাড়ে। গাছে যখন ফল কম থাকে কেউ খোঁজ নেয় না, ফল এলে ভিড় বাড়ে। স্বার্থ মানুষকে কাছে আনে, প্রয়োজনে দূরে সরায়। তাই ভিড় দেখে আপন ভেবো না, চরিত্র দিয়ে মানুষ চিনো, কারণ প্রয়োজন ফুরলেই মুখ বদলে যায়। পুরনো ঘড়ি ধীরে চললে আমরা বদলে ফেলি, কিন্তু সময় দেখানোর দায়িত্ব সেই পালন করেছিল। জীবনে ধৈর্য হারালে সম্পর্ক ভেঙে যায়। ত্রুটি দেখেই ছেড়ে দিও না, কারণ পূর্ণতা সবার নেই। সম্মান দিলে মূল্য বাড়ে। বীজ মাটির নিচে চাপা পড়ে থাকে,
কিন্তু একদিন গাছ হয়, তেমনি আজকের কষ্ট ভবিষ্যতের শক্তি। তাই অবহেলিত সময়কে ঘৃণা করো না, কারণ লুকানো সংগ্রামই বড় সাফল্য আনে। ধৈর্যই ফলের জন্ম দেয়। ভাঙা কলম ফেলে দেওয়া সহজ, কিন্তু সেই কলমেই প্রথম স্বপ্ন লেখা হয়েছিল। পুরনো স্মৃতি তুচ্ছ নয়, অতীতই বর্তমান গড়ে। তাই ইতিহাস ভুলে যেও না, কারণ শেকড় ছাড়া পরিচয় থাকে না। পাথর কেটে মূর্তি বানানো হয়, কিন্তু আঘাতের কষ্ট কেউ দেখে না। তেমনি সফল মানুষের হাসির পেছনে বহু ব্যথা থাকে। তাই কাউকে দেখে হিংসা নয়, সম্মান করো, কারণ সংগ্রাম ছাড়া উচ্চতা আসে না। শুকনো কুয়া পানি না থাকলে অবহেলিত হয়, কিন্তু তৃষ্ণার দিনে সবাই তাকেই খোঁজে। প্রয়োজন বদলালে মূল্য বদলে যায়। তাই কাউকে অপ্রয়োজনীয় ভাবো না, কারণ সময়ের সাথে গুরুত্ব বদলে যায়। সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে মানুষ নিচের পথকে ভুলে যায়, অথচ সেই পথই তাকে সেখানে পৌঁছে দিয়েছে। প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ ছিল, প্রতিটি কষ্ট দরকার ছিল। তাই উচ্চতায় থেকেও বিনয়ী হও, কারণ পথ ভুলে গেলে পতন দ্রুত আসে, আর বিনয়ী মানুষকে দীর্ঘস্থায়ী সম্মান দেয়। আকাশ পরিষ্কার থাকলে তারা দেখা যায় না, কিন্তু অন্ধকার নামলেই তারার সৌন্দর্য বোঝা যায়। তেমনি কষ্ট না এলে মানুষের ভেতরের শক্তি প্রকাশ পায় না। সুখের দিনে সবাই স্বাভাবিক থাকে, বিপদেই চরিত্র উজ্জ্বল হয়। তাই অন্ধকারকে ভয় নয়, গ্রহণ করো, কারণ রাত শেষেই ভোর আসে। ধৈর্যই আলো দেখায়। তালা দরজায় ঝুলে থাকে অবহেলিতভাবে, কিন্তু চুরি হলে তার গুরুত্ব বোঝা যায়। নিরাপত্তা থাকতেই মানুষ কদর করে না, হারালে আফসোস বাড়ে। তাই রক্ষা করতে শেখো, কারণ সুরক্ষা হারালে অনুশোচনা ছাড়া কিছু থাকে না। ঘুড়ি আকাশে ওড়ে সুতোকে ছোট ভাবে, অথচ সুতো ছিঁড়লে দিক হারায়। স্বাধীনতা ভালো, কিন্তু নিয়ন্ত্রণও প্রয়োজন। সম্পর্কের বাঁধন শক্তি দেয়, তাই সীমা মানতে শেখো, কারণ বাঁধনহীন উড়ান বেশিক্ষণ টেকে না। কাঁটা ছাড়া গোলাপ ফোটে না, কিন্তু সবাই শুধু ফুলটাই দেখে। সৌন্দর্যের পেছনে ত্যাগ থাকে, কষ্ট ছাড়া অর্জন অসম্পূর্ণ। তাই কাঁটার কষ্টকে ঘৃণা করো না, কারণ কাঁটাই ফুলকে রক্ষা করে। নদীর স্রোত শান্ত থাকলে কেউ খেয়াল করে না, কিন্তু বন্যা এলে সবাই ভয় পায়। তেমনি শান্ত মানুষকে দুর্বল ভাবো না, কারণ ধৈর্যেরও সীমা আছে। সম্মান দিলে শান্তি থাকে, অবহেলা করলে ঝড় ওঠে। চাবি ছোট হলেও বড় দরজা খুলে দেয়, তেমনি ছোট সুযোগ বড় পরিবর্তন আনে। তাই সামান্য জিনিসকে তুচ্ছ করো না, কারণ ভাগ্য অনেক সময় ছোট দরজা দিয়েই আসে। প্রস্তুত থাকলে তবেই প্রবেশ সম্ভব। আয়না মিথ্যা বলে না, কিন্তু আমরা নিজের দোষ দেখতে চাই না। সমালোচনা শুনতে কষ্ট হয়, অথচ সেটাই উন্নতির পথ। তাই সত্যকে গ্রহণ করো, কারণ নিজেকে বদলাতে পারলেই জীবন বদলায়। পাখি খাঁচায় নিরাপদ থাকে, কিন্তু আকাশের স্বাধীনতা হারায়। তেমনি অতিরিক্ত ভয় স্বপ্নকে বন্দী করে। সাহস না থাকলে উড়ান সম্ভব নয়। তাই ভয়ের দেয়াল ভাঙো, কারণ স্বাধীনতা চেষ্টা চায়। ঘাম শুকিয়ে গেলে পরিশ্রমের কথা কেউ মনে রাখে না, কিন্তু সেই ঘামেই সফলতা গড়ে ওঠে। তাই কঠোর পরিশ্রমকে লুকিও না, কারণ ফল যত মিষ্টি হোক, শ্রম তত তিক্ত ছিল। সূর্য ডুবে গেলে সবাই রাতকে দোষ দেয়, কিন্তু বিশ্রাম ছাড়া নতুন সকাল আসে না। তেমনি ব্যর্থতা ছাড়া নতুন শুরু সম্ভব নয়। তাই শেষকে ভয় নয়, সুযোগ ভাবো, কারণ প্রতিটি সমাপ্তি নতুন সূচনা। নোঙর ছোট হলেও বড় জাহাজকে স্থির রাখে, তেমনি মূল্যবোধ মানুষকে ভাসতে দেয় না। নীতি হারালে দিক হারায়, তাই চরিত্র আঁকড়ে ধরো, কারণ নোঙর ছিঁড়লে স্রোত ভাসিয়ে নেয়। পুরনো গাছ ধীরে বাড়ে, কিন্তু ঝড়ে সহজে পড়ে না। তেমনি ধৈর্যশীল মানুষ শক্ত ভিত্তি গড়ে। দ্রুত সাফল্য দ্রুত ভাঙে, তাই সময় নিয়ে তৈরি হও, কারণ গভীর শেকড় স্থায়িত্ব দেয়। মেঘ সূর্য ঢেকে রাখলেও সূর্য নিভে যায় না, তেমনি সাময়িক কষ্ট তোমার আলো নষ্ট করে না। বিশ্বাস ধরে রাখলে আকাশ পরিষ্কার হয়। তাই হতাশ হইও না, কারণ আলো সবসময় আছে। চাকা ঘুরতে থাকলেই গাড়ি চলে, থেমে গেলে যাত্রা থামে। তেমনি চেষ্টা বন্ধ করলে স্বপ্ন থেমে যায়। তাই ক্লান্ত হলেও থামো না, কারণ গতি থাকলেই গন্তব্য মেলে। বালির ওপর বাড়ি বানালে ভেঙে যায়, কিন্তু পাথরের ভিত্তি টেকে। তেমনি মিথ্যার ওপর সম্পর্ক স্থায়ী নয়, সত্যই শক্ত ভিত্তি। তাই শুরুতেই দৃঢ় হও, কারণ ভাঙন কষ্ট দেয়। কলমের কালিতে ইতিহাস লেখা হয়, কিন্তু কালি শেষ হলে লেখা থেমে যায়। তেমনি প্রেরণা না থাকলে পথ থেমে যায়। তাই নিজের শক্তি নবায়ন করো, কারণ উদ্যমী অগ্রগতির জ্বালানি। বাতাস দেখা যায় না, কিন্তু তার শক্তি অনুভব হয়। তেমনি নিঃস্বার্থ ভালোবাসা চোখে পড়ে না,
কিন্তু হৃদয়ে থাকে। তাই অদৃশ্য শক্তিকে অবহেলা করো না, কারণ অনুভূতি সত্য প্রমাণ। পাহাড়ে উঠতে কষ্ট হয়, কিন্তু চূড়ার দৃশ্য অসাধারণ। তেমনি সংগ্রাম ছাড়া সাফল্য উপভোগ্য নয়। তাই কষ্টকে সঙ্গী করো, কারণ উচ্চতা সাহসীদের জন্য। দড়ি বারবার ঘর্ষণে শক্ত হয়, তেমনি মানুষ অভিজ্ঞতায় পরিণত হয়। কষ্ট চরিত্র গড়ে, তাই পরীক্ষাকে অভিশাপ ভেবো না, কারণ ঘর্ষণই দৃঢ়তা আনে। বীজ যদি ফাটতে না চাইতো তবে গাছ হতো না, তেমনি ভাঙন ছাড়া বিকাশ নেই। পরিবর্তন কষ্টদায়ক হলেও প্রয়োজনীয়, তাই নতুন রূপকে স্বাগত জানাও। ঘণ্টা বাজলে শব্দ শোনা যায়, কিন্তু আঘাত না করলে শব্দ হতো না। তেমনি ব্যথা না পেলে অনুভূতি জাগে না, তাই ব্যথাকেও শিক্ষা ভাবো, কারণ অভিজ্ঞতাই জাগরণ আনে। ছায়া সবসময় সাথে থাকে, কিন্তু অন্ধকারে হারিয়ে যায়। তেমনি স্বার্থের বন্ধুত্ব আলোতেই টিকে, তাই মানুষ চিনতে সময় নাও, কারণ সত্যিকারের সঙ্গী ঝড়েও থাকে। কাগজ ছিঁড়ে ফেলা সহজ, কিন্তু লেখা ফিরিয়ে আনা যায় না। তেমনি শব্দের আঘাত সারতে সময় লাগে, তাই বলার আগে ভাবো, কারণ শব্দেরও দায় আছে। ঘড়ির কাঁটা থেমে গেলেও সময় থামে না, তেমনি তুমি থেমে গেলেও জীবন এগোবে। তাই সময়ের সাথে তাল মেলাও, কারণ সুযোগ অপেক্ষা করে না। আগুন রান্না করে, কিন্তু অসাবধান হলে পোড়ায়। তেমনি ক্ষমতা উপকারও করে, অপকারও করে। তাই নিয়ন্ত্রণ শিখো, কারণ শক্তি ব্যবহারে জ্ঞান দরকার। পানির ফোঁটা ফোঁটা মিলেই সমুদ্র হয়, তেমনি ছোট প্রচেষ্টা বড় ফল আনে। তাই সামান্য কাজ অবহেলা করো না, কারণ ধারাবাহিকতাই সাফল্য। বই বন্ধ থাকলে জ্ঞান লুকিয়ে থাকে, খুললেই আলো দেয়। তেমনি মন বন্ধ রাখলে শিক্ষা আসে না, তাই শেখার দরজা খোলা রাখো। তালগাছ লম্বা হলেও ছায়া কম দেয়, তেমনি বড় পদে থাকলেই বড় মন হয় না। উচ্চতা নয়, উদারতাই আসল মূল্য। পাথর পানিতে পড়লে ঢেউ তোলে, কিন্তু কিছুক্ষণ পর শান্ত হয়। তেমনি সমস্যা স্থায়ী নয়, ধৈর্য রাখলে শান্তি ফিরে আসে। পথের কাকড় পায়ে বিধে কষ্ট দেয়, কিন্তু হাঁটতে শেখায় সাবধানতা। তেমনি ছোট ব্যথাই বড় শিক্ষা দেয়। তাই প্রতিটি অভিজ্ঞতাকে মূল্য দাও, কারণ জীবন মানেই অমূল্য শিক্ষা।